পরিষ্কার গো। যে লক সিস্টেম আছে, এই যে দরজাটা খুলে গেল। তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ক্যান্ডিড লাইভ ব্লগ। আমি ডালিয়া আর শুভ আর শুভাঙ্গী। এই যে শুভাঙ্গী, আমরা বেরোচ্ছি। আমরা অনেকদিন পর আমি প্যাকিং তোমাদের দেখালাম, তো খুব ভালো লাগছে। অনেকদিন বাদে আমরা আবার যাচ্ছি কোথাও ঘুরতে। সময় এখন অলরেডি 6:43 বেজে গেছে। ডালিয়া রেডি, আমিও রেডি, এই যে আরেকজন। তো আমরা এখন গন্তব্যস্থল হচ্ছে আমাদের অনেক দূর। এই ব্লগটাতে তোমরা ট্রেনের যাবতীয় তথ্য দেখতে পারবে। আর চলো আর কথা না বাড়িয়ে আমরা এখন যাচ্ছি শিয়ালদা। তো যে দেখতে থাকো, পুরো ব্লগটা দেখো। আমাদের 10টা 5-এ ট্রেন, 10টা 5-এ দার্জিলিং ট্রেন আছে। কোন ক্লাসে ট্রাভেল করছি কিনা সব বিতরণ টাইটেল থাম্বনেল থেকে তোমরা বুঝতেই পেরেছো। তো পুরো সম্পূর্ণ রিভিউ থাকবে। আর কেমন লাগছে তোমরা প্রত্যেকটা মুহূর্তে, তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবে। আমরা চেষ্টা করবো রিপ্লাই করার। আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে। এখন বাজে 8টা। আমাদের 2 ঘন্টা ওয়েট করতে হবে, বিকজ 10টায় ট্রেন। ওয়েট করতে হবে মানে এখন আমাদের ট্রেনের টিকিট কাটা আছে ফার্স্ট এসিতে। তো এখন কিছু খাবারের অর্ডার করব এখান থেকে। দেখবো এখানে অনেক কিছু আছে। দেখো এদিকে এই সাইডটা এরিয়াটায় পুরো খাবারেরই এই জায়গাটা। তো ট্রেনে অলরেডি বাড়ির থেকে ডালিয়া কিছু খাবার নিয়ে এসছে, সেটা তো ট্রেনে উঠে দেখাবো সব। তো কিছু নিয়ে গিয়ে তারপরে আমরা ওয়েটিং রুমে ওয়েট করবো। চলো। চলো, টাইম ল্যাপস তো তোমরা দেখলে। এবারে সময় হয়ে এসছে ট্রেন চলে আসার, কারণ অলরেডি 9:01 বেজে গেছে। তো ডালিয়াদেরকে নিয়ে এবার আমরা যাবো হচ্ছে 12 নম্বর প্ল্যাটফর্ম, শিয়ালদা জলপাইগুড়ি সুপারফাস্ট ফেস্টিভ্যাল স্পেশাল ট্রেন। আমরা এই ট্রেনের টিকিট পেয়েছিলাম হচ্ছে IRCTC থেকে। আর টোটাল দুজনের টিকিট, আমরা টিকিট কেটেছি হচ্ছে কোন ক্লাসে, মানে ফার্স্ট এসিতে টিকিট কেটেছি। তো আমাদের যে সিটটা পড়েছে সেটা হচ্ছে অনলি ফর কাপল। তো সেখানে দুজনই অ্যালাউ। চলো এখন তোমাদেরকে এই ট্রেনটার সম্বন্ধে বিস্তারিত বলবো। প্লাস আমরা আমাদের কেবিন পুরো ডিটেলস দেখাবো, বাথরুম দেখাবো, কী কী ফেসিলিটি আছে সবই দেখাবো। তো চলো, ট্রেনটা এখন লম্বা পুরো রয়েছে। আমাদের এই যে একদম লাস্ট হচ্ছে ভেন্ডার বগির পরেই হচ্ছে এইখান আমরা। তোমাদেরকে স্টেজের ভেতরে ক্যাবিনের সম্বন্ধে একটু দেখিয়ে দিই। ডালিয়া তোমাদেরকে ব্রিফ করবে পুরো। তো ঘরের মতন ফিল একটা আলাদা ইয়ে, বুঝতেই পারছি না যে কোনটা আমাদের। ডালিয়া অলরেডি সবাইকে দেখাতে আরম্ভ করে দিয়েছে। যে লক সিস্টেম আছে, এই যে দরজাটা খুলে গেল। ফার্স্ট ক্লাস এসি কেবিন টুরটা তোমাদেরকে আমি চট করে দিয়ে দিই। করার জায়গা আছে, খুব পরিষ্কার, নিট অ্যান্ড ভীষণভাবে পরিষ্কার, পুরো একদম মানে পুরো স্যানিটাইজ মেনটেন করে ওরা করছে। তো একটা দরজা দিয়ে আমরা ঢুকছি, এই দরজাটা স্লাইডিং এটা খুলে জাস্ট দিয়ে দিলাম। আর এটা লক করলাম, ঠিক আছে। দেখো ভেতরটা ভীষণ সুন্দর করে চিল এসি।
এখানে আমাদের দুটো বাথ আছে, এখানে শোয়ার জন্য একটাতেও আছে। এখানে খুব অদ্ভুতভাবে খুব দারুণ লাগলো, যেটা আমার ছোট্ট একটা কিউট সিঁড়ি আছে, যে সিঁড়িটা দিয়ে উঠে আমরা এখানটাতে শুয়ে যেতে পারবো। আর ওখানে নাইট ল্যাম্প আছে, ওই যে ওইখানে নাইট ল্যাম্প আছে, যেটা রাত্রিবেলা জ্বালিয়ে তোমাদের দেখাবে। ইয়েস, এখানে চার্জিং পয়েন্টস আছে। ওকে, আর এখানে একটা ব্যাগ রাখার জন্য জায়গা আছে, এখানে মিরর আছে, আর এটা আছে খাবারের জন্য। আর এর তলায় আছে বোতল হোল্ডার। এই যে তলায় দেখো, এই যে বোতল হোল্ডার, মানে এখানগুলোতে বোতল রাখানো যাবে। ইয়েস, এই যে এখানে এরকম করে রাখতে পারবে। আর এটা বিল দিচ্ছে আমাদের, ডাস্টবিন দিয়েছে। ইয়েস, আর আমার গোপাল আছে এখানে বসে, গোপালকে এখানে বসিয়ে দিয়েছি, কাঁচের জানলা পুরো। আর এখানে হ্যাঙ্গার দিয়েছে, 3টে হ্যাঙ্গার আছে। আর এখানে কিছু কন্ট্রোল প্যানেল আছে, ভলিউম আস্তে জোরে করা যাবে। আর এসিটা পুরো চিল এসি, ভীষণ সুন্দর, মানে আর সব থেকে বড় কথা খুব পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। হ্যাঁ, তবে কোনো চাদর বা বালিশ এখন তো দেওয়া হচ্ছে না, কম মেসেজ করে দিচ্ছে না, তার জন্য আমরা এক্সট্রা 2টো চাদর নিয়ে এসেছি। তো তোমরা সেটা ট্রাভেল করলে এক্সট্রা চাদর নিয়ে এসো। আদারওয়াইজ সুপার এক্সাইটেড, এবং আদারওয়াইজ মানে ভীষণভাবে স্যাটিসফাইড আমরা। খুব ভালো, দার্জিলিং মেলের এমনিতেই শুনেছিলাম খুব ভালো। আজকেই সুমন বলছিল, আমার জিনিয়ার আমার বোনের বর বলছিল যে ও দার্জিলিং মেলে কয়েকবার গেছিল শিলিগুড়িতে, যে ভীষণ ভালো। ফার্স্ট ক্লাসে তো মানে আমি তো পুরো 10 আউট অফ 10ই দেবো, ভীষণ ভালো লাগলো আমার, খুব ভালো। শুভ একটু বাথরুম ট্যুরটাও দিয়ে দেবে তোমাদের, যেহেতু এটা সম্পূর্ণটা নিয়ে একটা ট্রেন জার্নি, তো তোমাদের ওটাও দেখানোটা দরকার। আর বাদ বাকি সব এদিক ওদিকের সাইডের কিছু অংশ তোমাদেরকে শুভ দিচ্ছে। পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, বিকজ এটা সবে মানে এপিসোড 1 স্টার্ট হচ্ছে। এরপরে আমাদের কালিম্পং যাবো আমরা এনজিপি থেকে, তো সেই তার ব্লগও আসবে। কালিম্পংয়ের অনেক জায়গা আমরা এক্সপ্লোর করতে চলেছি, তো সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তারপরেও একটা ব্লগ আসবে যেটা আরও এক্সাইটেড, সেটা হচ্ছে গিয়ে ভিস্তা দামের ব্লগ। অবশ্যই তোমরা দেখো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বেল বাটনটা টিপে দিও, যার জন্য তোমাদের কাছে ডেলি আপডেটস আসতে থাকবে। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। সাথে থেকো, পাশে থেকো, আর সাবস্ক্রাইব ক্যান্ডিড লাইভ ব্লগ। বাথরুমের রিভিউটা দিয়ে দিই। এটা খুব সুন্দর রয়েছে, যে এখানে ওয়েস্ট বেসিন রয়েছে, আর এটা হচ্ছে কোমর, এখানে হ্যান্ড শাওয়ার রয়েছে, স্নান করার জন্য হ্যান্ড শাওয়ারও রয়েছে। এটা হচ্ছে সেকেন্ড এসির বাথরুম আর কি। তো চলো ফার্স্ট এসির বাথরুমটা তোমাদেরকে দেখাবো। চলো এবার আমাদের ফার্স্ট এসির বাথরুমটা দেখে নিই আমরা, বাথরুমের রিভিউটা। প্রথমে ডান দিকের বাথরুমটা দেখাচ্ছি। মিরর, এখানে ওয়েস্টার্ন রয়েছে, এখানেও তেমনি শাওয়ার রয়েছে, হ্যান্ড শাওয়ার, মানে প্রেস করার জন্য দিয়েছে করে, এখানেও হাত ধোয়ার জন্য দিয়েছে। দেখো এটা পড়ছে, অলরেডি জল পড়ছে। এরপরে যে বাথরুমটা দেখাবে তোমাদেরকে, জাস্ট ফাটাফাটি। এটা হচ্ছে ফার্স্ট এসির, এই বাথরুমটা হচ্ছে ফার্স্ট এসির প্রিমিয়াম। দেখতে পাচ্ছ তোমরা, এখানে গিজার রয়েছে কি সুন্দর, তারপরে গিজার রয়েছে, এখানে সাবান রাখার জায়গা রয়েছে, হ্যান্ড শাওয়ার রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা হ্যান্ড শাওয়ার জায়গা রয়েছে কি সুন্দর। তো গরম জল পড়ার সুবিধাও রয়েছে, আবার এদিকে রয়েছে সুন্দর। দেখো বাথরুমটা একদম প্রিমিয়াম ফিলিং একটা রয়েছে। এদিকে মিরার, আর জল পড়ছে, সাবানও পড়ছে। দেখো ফার্স্ট এসির গেট থেকে বেরিয়েই তোমরা পেয়ে যাচ্ছ হচ্ছে ওয়েস্ট বেসিন, এটা হ্যাজার্ডাসের জন্য। আর সামনে একটা বেসিন পাচ্ছ। একটা জিনিস থেকে এখানে ফায়ারও রয়েছে।
বেসিক্যালি H1 কামরা সম্বন্ধে তোমাদের কয়েকটা ইনফরমেশন দিয়ে রাখি। এই কেবিনটার টোটাল 8খানা কেবিন রয়েছে, মানে এই কামরায় টোটাল 8খানা কেবিন রয়েছে। A2H ABCDEFGH, হ্যাঁ 8খানা। তো 8খানার মধ্যে টোটাল 3টে হচ্ছে কাপলদের জন্য, যেখানে 2জন কাপল তোমরা থাকতে পারবে, এরকম 2টো সিট। আর বাকি 4টে হচ্ছে তোমাদের 4জন করে অ্যাকোয়ার করতে পারবে। তো ফার্স্ট এসি দার্জিলিং মেলের H1 কামরায় যারা কাপলসরা তোমরা প্ল্যান করছো ফার্স্ট এসিতে আসার জন্য, তোমরা কিন্তু যখন সিট বুক করবে তখন কিন্তু তোমাদেরকে অপশান দেবে কেবিন কিংবা ক্রুজের অপশান দেবে। তো কেবিনই তোমরা সিলেক্ট করবে ফর কাপল। যেমন আমি কেবিন সিলেক্ট করেছিলাম বলে তবেই আমি এইটা পেয়েছি। এটা হচ্ছে আমাদের প্রথম ট্রেনের ব্লগ। তো কিছু ভুল ত্রুটি হলে তোমরা ক্ষমা করে দিও। কিছু ইনফরমেশান মিস করলে তোমরা কমেন্টে প্লিজ মনে করিও। আমরা তো জার্নি করছি, তো অবশ্যই তোমাদেরকে আমরা শেয়ার করতে পারবো। চলো সাথে থাকো। দশটা 12 বাজে। ছেড়ে দিল আমাদের। হ্যাঁ, তো এইটা এখানে সব সুইচ আছে, এখানে দেখতে পাচ্ছ। এটা হচ্ছে গিয়ে অ্যাটেন্ডেন্সদের কল করার জন্য এই সুইচটা দিলে অ্যাটেন্ডেন্স চলে আসবে। ও আর একটা জিনিস তোমাদের দেখাই, দাঁড়াও 1 সেকেন্ড। 1 2 মানে এটা হানিমুন, যারা হানিমুন করতে যাচ্ছ, হানিমুন কাপলদের জন্য এটা দারুণ একটা শ্যুট। তো এটা দেখলেই একদম নীল একটা ছোট্ট বাল্ব জ্বলছে, দারুণ সুন্দর। মানে যারা হানিমুন সদ্য বিয়ে হয়েছে, হানিমুন করতে যাচ্ছ, তো তোমাদের জন্য এই শ্যুটটা জাস্ট অসাম। মানে খুব সুন্দর একটা রোম্যান্টিক একটা দারুণ জার্নি হবে তোমাদের, এটুকু আমি বলতে পারি। দার্জিলিং মেলে ফার্স্ট ক্লাস এসিতে মানে এত সুন্দর, এত ভালো, ভীষণ ভালো লাগে। ট্রেনে উঠেই আফটার অল বাঙালি, খিদে পেয়ে গেছে, মেয়েও বলছে। তো চিপস অলরেডি শুরু হয়ে গেছে। তো চলো, এই ট্রেনটার ফার্স্ট ক্লাস এসির দার্জিলিং মেলের ভাড়া পড়েছে 2600 টাকা করে, পার হেড 2600 টাকা করে পড়েছে। আর ওটার ডিটেলস তোমাদেরকে শুভ ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবে। A few moments later. আমরা ট্রেনে তুমি দেখবে বাড়িতে সারাক্ষণ বসে থাকতে দেখবে খিদে পায় না, ট্রেনে উঠলেই দেখবে প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে যায়। সে যাই হোক, আমাদের ট্রেন তো ছেড়ে দিয়েছে অলরেডি, আর কি সুপার ফাস্ট বাবা, কিছু বাইরে দেখা যাচ্ছে না, হুস হুস করে চলে যাচ্ছে। তো যাই হোক, তো এবারে খাবার বার করছি। আমি বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছি, সকাল থেকে আজকে অনেক খেটেছি, আবার আমি অনেক খেটেছি। আর আমি একটা বুদ্ধিমানের কাজ করেছি, কোনো বুদ্ধিমানের কাজ করা যাই বাবা, এটা তো আবিষ্কার করেছি। এখানে একটা কি আলমারি টাইপের আছে, দেখো ওকে সুন্দর রাখতে পারলাম। যাই হোক, তা এবারে সেটা ঘটনা এটার মধ্যে দেখো, যেটা বুদ্ধিমানের কাজটা করেছি আমি। কি বুদ্ধিমানের কাজটা দেখো, এই দেখো সব ফয়েল পেপারে আমি নিয়ে এসেছি এবারে, যাতে কি হবে, মানে আমরা খেয়ে এটাকে ফেলে দিতে পারি। কোনো আমাদের এক্সট্রা কৌটো বা এক্সট্রা কিছু আমাদের সেটা আমাদের আর ক্যারি করতে হবে না। ডালিয়াকে দেখো অলরেডি ঠান্ডা লাগছে, এটা এসি কমাবেও না, আমাদের কি ঠান্ডা লাগছে। এরা এসি কমাবে না, এটা এরকম অসম্ভব এসি এখানে, মানে ঠান্ডা পাগল হয়ে যাবে। ওটাগুলো পুরো গরম আছে, এই প্যাকিংয়ে করে নিয়ে এসছি না ফয়েলটাকে, খুব ভালো আছে। বলো বুদ্ধিটা কেমন? এই যে ফয়েল প্যাকেট আনলাম, খেলেও ফেলে দেবে, কৌটো আনলে সেটাকে মাজো, সেটাকে আবার বয়ে বয়ে নিয়ে চলো। তাই জন্য এই হচ্ছে আমাদের আজকে রাত্রিবেলা ডিনার মেনু। চলো আজকে আমি এই খাওয়া দাওয়া করে নিই। গুড নাইট।
আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। ডালিয়া রান্না করে নিয়ে এসেছিলো, প্লাস আমরা শিয়ালদা থেকে কিছু কিনেছিলাম। কি কিনেছিলাম আর সেটা এর পরের ব্লগেই দেখতে পারবে। সেটা একটু সারপ্রাইজ থাকলো, নেক্সট ব্লগে তোমাদের জন্য রইল। ওটা কিছু অন্য কিছু চিন্তা ভাবনা করে করেছি ব্লগ, ওটা তোমাদের সাথে শেয়ার করব। এখন বাজে হচ্ছে 11:16। বর্ধমান ঢুকবে ঠিক 11:40 টাইম রয়েছে। তো যেখানে যেখানে স্টপেজ তোমাদেরকে প্রত্যেকটা জায়গায় চেষ্টা করব কভার করে দেখানোর। আর আরেকটা ইচ্ছা আছে হচ্ছে ফারাক্কা তোমাদেরকে দেখার। ফারাক্কার টাইমিং হচ্ছে 3:25। ও 3:25-এ তোমাদেরকে দেখাবো। 3:25 আমি রাত্রি জেগে থাকবো পুরো। আমি খুব এক্সাইটেড, যেহেতু আমার এটা প্রথম ট্রেনের ব্লগ। তোমাদেরকে প্রত্যেকটা স্টপেজেই চেষ্টা করব তোমাদেরকে নেমে দেখাবার জন্য। সময় এখন 11:31, অলমোস্ট বর্ধমান আসার মুহূর্তে। আরেকজনকে দেখো অলরেডি নিদ্রায় চলে গেছে। হিরো আরেকজন কিরে জেগে আছিস নাকি রে? হ্যাঁ, আর এই যে আমার অফিসে সেট আপ হয়ে গেছে এখানেই আমার নিজের। একদম কিছুক্ষণের মধ্যেই আমার এডিটিং চালু হবে। আমাদের দিকটা হচ্ছে একদম লাস্টের দিকে। এই দেখো স্টেশনে পৌঁছে গেছে, পুরো ফাঁকা। টাইমের পার্সপেক্টিভে একদম আগেই চলছে। 11:40-এর জায়গায় 11:34-এ পৌঁছে দিয়েছে। তো এরপরে নেক্সট স্টেশন হচ্ছে বোলপুর। 11:39, 3 মিনিটের মধ্যে ছেড়ে দিল বর্ধমান থেকে। বর্ধমান থেকে চলে যাচ্ছি আমরা। ভেবেছিলাম হয়তো কোনো দোকান খোলা থাকবে না, বাবা তবে যেরকম বর্ধমান স্টেশনে যেরকম থাকে ভিড় সেরকম নেই। আধা ঘন্টা 50 মিনিট করছি। স্টেশন গেল, এরপর নেক্সট এরপর ফারাক্কা আসছে। 3:25 নাগাদ ক্রস করবে। আমরা এখন যাচ্ছি ফারাক্কা বাতির উপর দিয়ে। আওয়াজ হচ্ছে তোমাদেরকে দেখাতে পারছি, বাট এটা হচ্ছে ফারাক্কা ব্যারেজ। দেখো সময় এখন 4:28।
আমরা ঢুকে পড়েছি হচ্ছে মালদা টাউন, একদম রাইট টাইমে আছে। এত কষ্ট করে তোমাদের জন্য দেখাচ্ছি, প্রত্যেকটা যেখানে দাঁড়াচ্ছে সেখানে আপডেট দিয়ে তোমাদেরকে। তোমরা প্লিজ একটা লাইক করে দিও। এখন বাজে সকাল 5:20। আমার ঘুম ভেঙে গেলো, একটুখানি চোখ বুঝেছিলাম মালদা আসার পরে। দেখো অনেকক্ষণ ধরে ওয়েট করেছিলাম যে দিনের বেলায় ট্রেনে বসে কীরকম লাগে তোমাদেরকে শেয়ার করার জন্য। দার্জিলিং মেল থেকে ফার্স্ট ক্লাস এসি থেকে দার্জিলিং মেল আমরা বসে বাইরে ঠিক এরকমই লাগে দেখতে। গুড মর্নিং, আজকে নেক্সট ডে। আমার সকালবেলা উঠে ঘুম চোখ খুলেই দেখছি এত সুন্দর একটা সিনিক বিউটি ট্রেন দিয়ে দেখা যাচ্ছে, মানে কি ভালো লাগছে দেখতে এটা। তারপরে আমরা উঠলাম, উঠে ওয়াশরুমে ফ্রেশ হয়ে গিয়ে এখন এই বসে জানলা দিয়ে শোভা দেখছি, প্রকৃতির এই মনোরম শোভা এত সুন্দর লাগছে। আমার হচ্ছে দেখেই যাই, এত সুন্দর লাগছে সকালবেলা। আচ্ছা, শুভ কালকে সারা রাত্রি ধরে এডিট করে গেছে এখানে বসে। ও সত্যি খুব খাটছে, আমরাও খাটছি। তো তোমরা প্লিজ ব্লগটাকে দেখো পুরো, আমাদের সাবস্ক্রাইব করো আর ভালো ভালো কমেন্ট করো, মানে যেটা ঠিক, যেটা ভালো, মানে যেটা তোমাদের ভালো লাগছে সেটাই কমেন্ট করো। আমরা এখন কিষানগঞ্জে রয়েছি, জাস্ট ট্রেনটা পৌঁছালো। ট্রেনটা অলরেডি কিষানগঞ্জে পৌঁছাতে প্রায় 20 মিনিটস লেট করেছে। সিগন্যাল পাইনি বলে দাঁড়িয়েছিল ঠিক এর আগে। তো এখানে কোনো চায়ের দোকান নেই, এটা বিশাল মানে শেষের দিকে আছি বলে কোনো চায়ের দোকানও নেই এখানে। চা কফির আওয়াজ পাচ্ছি, আই হোপ আমাদের গেটেও একটু নক করবে। তো চলো দেখা যাক ওয়েট নক করে কিনা। ব্ল্যাক কফি হবে না হোয়াইট কফি? সুন্দর কফি নেই, না মানুষ কারোর অভাব রাখে না। কিষানগঞ্জে পেলাম না, যেহেতু আমাদের বগিটা একদম লাস্টের দিকে রয়েছে। যে সুন্দর কফি, গরম গরম। হ্যাঁ, গপু কফি খাচ্ছে, আমাদের জন্য আসছে ব্ল্যাক কফি। রাখুন এখানটা। হ্যাঁ, চলে এসছে আমাদের গরম গরম কফি। এই যে দেখো, অনেকটা করে দেন। কফির দাম 20 টাকা করে নিল, তাই তো? অনলি 20 রুপিস। বেসিক্যালি এটা আমরা কিন্তু পেলাম হচ্ছে কিষানগঞ্জের পরে। খোলা আছে কি দেবো? গরম আছে, ব্রেড অমলেট আর ভেজ কাটলেট ব্রেড। ভেজ কাটলেটে কি অনিয়ন গার্লিক? একদম গরম আছে। না ভেজ কাটলেট অনিয়ন গার্লিক থাকে না তো? মানে পেঁয়াজ রসুন থাকে না ভেজ আছে। ভেজ আছে তো? তাহলে একটা ব্রেড অমলেট দেন, একটা ভেজ কাটলেট দেন। কত? 50 তুমি খাবে না তো? দেখে না, না আমি একটা এটা নাও এনে দেখে নেন। ট্রেনে যাচ্ছি, কিছু না খেলে হয়? যা তোমাদেরকে খাবার না দেখালে হয়? ভারী অন্যায় হবে না বলো? সকালই গরম ভেজ কাটলেট। গালিয়া মাথায় আমার একটা বুদ্ধি দিল, দেখো। কফি দিয়ে পাউরুটি। খুলতে পারছি না।
সাথে কিছু ইনফরমেশন শেয়ার করার ইটস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর দ্য জার্নি। তো যেগুলো আমাদের এক্সপিরিয়েন্স হলো বা আমরা ফিল করলাম এই ব্যাপারগুলো তোমাদের সাথে শেয়ার করার ডালিয়াও বললো। তো তোমাদেরকে প্রথম বলে রাখি যে এই ট্রেনটার মানে যারা ফার্স্ট ক্লাসে জার্নি করবে আগামী দিনে, এই ট্রেনটা যেহেতু লাস্টের দিকে পড়ে বগিটা, না আমাদের ক্ষেত্রে পড়েছে, আমরা যেটা বললি যদি লাস্টের দিকে পড়ে, সেক্ষেত্রে যে কটা স্টেশন এখানে স্টপেজ রয়েছে, প্রথম স্টপেজ হচ্ছে বর্ধমান, সেকেন্ড হলো বোলপুর, থার্ড হলো হচ্ছে মালদা, ফোর্থ হচ্ছে কিষানগঞ্জ অ্যান্ড দেন এনজেপি। তো প্রত্যেকটা স্টেশনের ক্ষেত্রেই তোমাদের লাস্টের দিকে বগি থাকার দরুন কোনো দোকান পাবে না, সেক্ষেত্রে জলের কিন্তু ব্যবস্থা নেই। জলের ব্যবস্থা ইন দ্য সেন্স ড্রিঙ্কিং ওয়াটার জিজ্ঞেস করেছিলাম, তো ড্রিঙ্কিং ওয়াটার কিন্তু তোমাদেরকে নিয়ে উঠতে হবে শিয়ালদা থেকে, কিংবা বাড়ি থেকে ক্যারি করতে পারো। জল বাড়ি থেকে নিয়ে আসাটাই ভালো, থেকে নিয়ে আসাটাই প্রেফারেবল, কিংবা তোমরা কিনে নিতে পারো শিয়ালদা থেকে। সেকেন্ড জিনিস হচ্ছে যেটা আমাদের ডিনারের ক্ষেত্রে, আজকের দিনে দাঁড়িয়ে আমি অনেক ব্লগই দেখছিলাম যারাই ব্লগ বানিয়েছি ট্রেনের ব্লগে, তারা অনলাইন খাবার অর্ডার করেছে। তো সেক্ষেত্রে আমারও খুব ইচ্ছা ছিল। তো আমি কিছু অ্যাপ্লিকেশনের কথা বলি, তোমরা যদি না জেনে থাকো এই ইনফরমেশনটা পেতে পারো। রেল রেস্টুরেন্ট, রেল রেসিপি, IRCTC। তো এই দিজ আর দ্য অ্যাপস ফ্রম হোয়ার ইউ ক্যান অনলাইন ইন রানিং ট্রেন অ্যান্ড ইউ উইল গেট দ্য অর্ডার্স অ্যাট ইউর সিট। তো সেই ডেস্টিনেশনের অনুযায়ী করতে পারে। যেমন ধরুন আমাদের স্টপেজ ছিল বর্ধমান, বোলপুর, তো এই স্টপেজগুলোতে আমরা করতে পারতাম, বাট আমি যখন ট্রাই করলাম আমায় কিন্তু কোনো অপশান দিল না, ওটা ক্লোজ দেখালো। তো সেক্ষেত্রে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা যারা মানে দার্জিলিং মেলে জার্নি করছো রাত্রে, যেহেতু আইদার তোমরা ডিনার করে ওঠো, আর নাহলে তোমাদের যদি ডিনার ট্রেনে করার ইচ্ছা থাকে ব্লগের জন্য, স্পেশালি দেখাবার জন্য মানুষের সাথে, খাবার নিয়ে আসো, কিংবা খাবার শিয়ালদার থেকে অনেক রেস্টুরেন্ট রয়েছে, অনেক শিয়ালদায় অনেক রয়েছে, তো এনাফ রয়েছে। স্টেশনটাও দেখলাম অনেক বেশি, মানে তো সেক্ষেত্রে ভালো লাগছে। তো সেক্ষেত্রে তোমরা শিয়ালদা থেকে নিয়ে উঠতে পারো। জলের ব্যাপারে বললাম, খাবারের ব্যাপারে বললাম। রিগার্ডিং হচ্ছে নেক্সট ডে ব্রেকফাস্ট বা টি, এই ব্যাপারগুলো এই যদি ফার্স্ট ক্লাসে তোমরা জার্নি করো, সেক্ষেত্রে যেহেতু বগিটা লাস্টের দিকে, তো তোমরা কিছু খাবার তো তোমরা স্টেশন থেকে এক্সপেক্টই করো না। কিন্তু ব্রেকফাস্টের জন্য আমি বলবো যে পরের দিন আমরা দেখলাম ট্রেনেতে খুব অথেন্টিকেট, মানে খুব ভালো পরিষ্কার হাইজিন মেনটেন করে চা কফি এসেছিলো, তোমাদেরকে আমরা খেলাম। তো ব্রেকফাস্টে প্লাস তার সাথে হচ্ছে ব্রেকফাস্টের জন্য একদম ফ্রেশ ব্রেড অমলেট আর ভেজ কাটলেট ছিল। তো ব্রেড অমলেটের ক্ষেত্রে 4 পিস ব্রেড থাকবে আর 2 পিস হচ্ছে থাকবে, ব্রেড অমলেট বলছি, ভেজ কাটলেটের ক্ষেত্রে যেটা আমরা নিয়েছিলাম। ব্রেড অমলেটের ক্ষেত্রেও সেরকম 4 পিস ব্রেড থাকবে, অমলেট থাকবে। তো 50 রুপিস করে দাম। তো ইট ইজ ভেরি চিপ রেট। ফার্স্ট ক্লাস জার্নি করছো, ফার্স্ট ক্লাস ইট ইজ ভেরি চিপ রেট, কারণ থার্ড এসি বলো, সেকেন্ড এসি বলো, ফার্স্ট এসি বলো, দাম কিন্তু ওরা একই রেখেছে। তো তোমরা ব্রেকফাস্টের জন্য ইউ ক্যান হ্যাভ ইট ইউর আইদার ভেজ কাটলেট অর ব্রেড অমলেট, ইট ইজ ভেরি হেলদি। তো তোমরা এটা নিতে পারো। তো সেক্ষেত্রে ব্রেকফাস্টের জন্য তোমাদের কোনো চিন্তা করতে হবে না, বাট মেক এ নোট অফ ইট, অনলাইন অর্ডার ইন দার্জিলিং মেল ইজ নট পসিবল। তো এই কয়েকটা ইনফরমেশনই দেওয়ার ছিল তোমাদেরকে। তো চলো, অলমোস্ট অলরেডি ডালিয়া বলছে তোমাদেরকে যে মানে চা বাগান অলরেডি দেখা, চা বাগান আস্তে আস্তে এবার দেখা আরম্ভ হয়ে গেছে। চা বাগান দেখতে আসছে, তো তোমাদেরকে দেখাই চা বাগানের দৃশ্যগুলো। চলো ট্রেনে বসে বসে দেখ। তো আমাদের ট্রেন এখন এনজেপি ঢুকছে। অলমোস্ট এখন বাজে হচ্ছে 8:27, আর মোটামুটি 15 মিনিট মতো লেট হয়েছে। ইটস ওকে, ফাইন। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে, এনজেপি থেকে বেরিয়ে কালিম্পংয়ের জন্য জানি না, এখনো কোনো প্ল্যান করিনি, গাড়ি ফাড়ির কিছু বুক করিনি। এখানের ওয়েদার কিন্তু সত্যি ভালো, কলকাতার মতো। এখানে কিন্তু কোনো বৃষ্টি হচ্ছে না, মানে যেই সময় আমরা জার্নি করছি 23 সেপ্টেম্বর, সত্যি 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 অলরেডি দেখো এই যে কার সেটে ঢুকছে ট্রেন। তো খুব এক্সাইটেড। তো কেমন লাগলো এন্টায়ার ব্লগটা, এই ট্রেনের ব্লগটা
অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। কোনো ইনফরমেশন যদি মিস করে যাই, সেই ইনফরমেশন জানতে গেলেও তোমরা কমেন্টে জানাবে। যে ইনফরমেশন একটা আমি ভুল দিয়েছিলাম, পরে আমি এটা কারেক্ট করছি। সেটা হচ্ছে এখানে টোটাল 8খানা কেবিন রয়েছে। 8টার মধ্যে কাপেলদের হচ্ছে, আমি এর আগে 3টে বলেছিলাম, 3টে না ওটা 4টে, আর বাকি 4জন থাকতে পারবে ফ্যামিলি, সেটা হচ্ছে 4খানা। মানে টোটাল 4 হচ্ছে কাপেল, 4 হচ্ছে ফ্যামিলি, তো টোটাল 8টা। তো আমাদের তো খুব ভালো লাগলো এই জার্নিটা ফার্স্ট এসিতে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম উই আর ডুইং জার্নি অন ফার্স্ট এসি অন দার্জিলিং মেল। তো তোমাদের কেমন লাগলো ব্লগটা অতি অবশ্যই তোমরা জানিও। চলো নেমে স্টেশনে নেমে তোমার সাথে দেখা হচ্ছে। প্ল্যাটফর্মে ঢুকছে ট্রেন, দেখতে পাচ্ছ নিউ জলপাইগুড়ি। আমাদের এই ব্লগটা হয়তো এখানেই আমরা শেষ করব, স্টেশনে নেমে তোমাদের সাথে দেখা হচ্ছে। কিন্তু আমাদের জার্নি কিন্তু শুরু হচ্ছে এখান থেকে। তো প্রত্যেকটা ব্লগ তোমরা মিস করো না, এখন খুব এক্সাইটমেন্ট ব্লগ আসবে। আর চেষ্টা করব তোমাদের যাতে ব্লগগুলো প্রত্যেকটাই এন্টারটেনমেন্ট লাগে উইথ দ্য ইনফরমেশন। হ্যাঁ, সেটা করার, তোমাদের সামনে তুলে ধরার। চলো, আমাদের এদিকেই পড়েছে।